হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব গার্লিক পটেটো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার থেকে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। গার্লিক পটেটো বানানোর জন্য প্রথমে আলুকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রে জল আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি ছুরি নিয়ে দেখে নিচ্ছি আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে নামিয়ে জলটা ঝরতে দিয়ে দেব। এরপরে কড়াতে তেল গরম করে তাতে দিচ্ছি দুটো তেজপাতা, সামান্য রসুন বাটা আর আদা বাটা। এবার এগুলো অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে এরপর এই মশলার সাথে যোগ করছি টমেটো পিউরি আর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এরপর সমস্ত মিশ্রণটা ঢাকা দিয়ে কিছু সময় নিয়ে কষিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু সেদ্ধ করার সময়ও যেহেতু লবণ দিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ বুঝেই মশলার সাথে লবণটা দিতে হবে। তো কিছুক্ষণ কষানোর পরে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো মশলার সাথে ভালো করে আরও কিছু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একদিকে আলুগুলো মশলার সাথে ঢাকা দিয়ে কষতে দিয়েছি আর অন্যদিকে আরেকটি কড়াতে ঘি গরম করে তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার এগুলো কিছু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ওই পেঁয়াজের ভাজাটা এর সাথে আমি যোগ করে দেব। এরপরে সমস্ত মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করব আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর কারি পাতা। আপনারা ধনে পাতাও দিতে পারেন বা কাঁচা কারি পাতাও দিতে পারেন। আমার যেহেতু কারি পাতা গাছ নেই আর সবসময় কারি পাতা কিনে আনাও যায় না, তাই আমি কারি পাতাকে রোদে শুকনো করে একটা কন্টেনারে স্টোর করে রাখি। এবার সব একসাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। আর ঢাকনা খুললেই রেডি গার্লিক পটেটো। দেখুন একদম স্পাইসি গার্লিক পটেটো রেডি। ঘি ও ভাজা রসুন কুচি দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা গরম গরম পরোটা, লুচির সাথে কিন্তু জমে যাবে। আর এই রেসিপিটা গ্রেভি করলে হবে না, এরকম ড্রাই হবে। আর আমি একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। একদম স্পাইসি চটপটা রেসিপি এটা। যদি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একটু বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।